জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে নানা গুঞ্জন শুরু হয়। এই আলোচনায় ঘি ঢেলে দিয়েছে কক্সবাজারের একটি হোটেলে এনসিপির নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের খবরে। একাধিক গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজার গেছেন। তবে এটিকে গুজব বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। তার দাবি, কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে এসেছিলাম, পদযাত্রায় টায়ার্ড হয়ে গিয়েছিলাম, জাস্ট এমনি একটু সাগর পাড়ে আসছি। বাট এখানে আইসা দেখি হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখছি। এদিকে সাবেক এক বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে কক্সবাজারে অবস্থানরত এনসিপি নেতাদের গোপন বৈঠক হচ্ছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। এনসিপি নেতারা বিদেশিদের সঙ্গে গোপনে বৈঠক করতে এসেছেন এমন দাবি করে হোটেল ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদ করেন বিএনপির নেতাকর্মীরা। আমরা কোনো বিদেশে প্রভুদের কাছে বিক্রি হতে, তারা বলেন, ভোট জিতে ক্ষমতায় আসতে পারবে না জেনে এনসিপি নেতারা পশ্চিমাদের সঙ্গে গোপন ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চান, এজন্য গোপন বৈঠক করতে এসেছেন। যে কোনো মূল্যে এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আপনাদেরকে বলতে চাই, প্রশ্ন হলো, পিটার হাস কি সত্যিই বাংলাদেশে নাকি আমেরিকায়? যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মুর্তজা জানিয়েছেন পিটার হাস ওয়াশিংটনে অবস্থান করছেন। প্রেস উইং এর দাবি, শুক্রবার আমেরিকা বাংলাদেশ বিজনেস কাউন্সিলে বাংলাদেশের 2 জন উপদেষ্টা, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সাথে এক বিশেষ আলোচনার আয়োজন করেছিল। আলোচনা এবং মধ্যাহ্নভোজন শেষে ছবি তোলার জন্য সবাইকে নিয়ে ছাদে যান পিটার হাস এবং সেই ছবি সহ ফেসবুকে পোস্ট দেন প্রেস উইং। এদিকে হোটেল সি পার্লের এক কর্মকর্তা বলেন, কোনো আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই দুপুর 12টার পর এনসিপির 5 নেতা হোটেলে প্রবেশ করেন। তবে সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বা অন্য কোনো বিদেশি কেউ সেখানে যাননি। হোটেলে কোনো ধরনের গোপন বৈঠকেরও সুযোগ নেই বলে তিনি জানান। জুলাই গণ অভ্যুত্থানের দিনে রাজধানীর কর্মসূচি এড়িয়ে এনসিপি নেতাদের হঠাৎ কক্সবাজার যাত্রা, তার সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে জড়িয়ে গুজবের ডালপালা, সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও যুক্তরাষ্ট্রে পিটার হাসের উপস্থিতি সরকারি নিশ্চিতকরণ ও হোটেল কর্তৃপক্ষের বক্তব্য এসব গুজবকে ভিত্তিহীন প্রমাণ করে, তবুও প্রশ্ন থেকে যায়, গণতন্ত্রের লড়াইয়ে যখন স্বচ্ছতা ও আস্থাই সবচেয়ে জরুরি, তখন এই ধরনের হঠাৎ সফর কি শুধু বিশ্রামই ছিল, নাকি জনতার আস্থা পরীক্ষার আরও একটি অধ্যায়? বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।